মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা অপপ্রচার করছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। বলেন, এখন আমিনুল হক একটা প্রতিষ্ঠান, আমি মনে করি কোনো ব্যক্তি না। সেই আমিনুল হকের নামে অপপ্রচারে লিপ্ত কিছু লোক, কিছু কুচক্রী মহল এটার মধ্যে যোগ হয়েছে, যারা পিছন থেকে কলকাঠি নাড়ছে, এদেরকে ব্যবহার করে ওনার ক্লিন ইমেজকে কলুষিত করার অপপ্রচেষ্টা চালাচ্ছে মাত্র। মূলত ঘটনাটা একটা প্রেম ঘটিত বিষয়। পিইউবিটি অনার্স থার্ড ইয়ারের ছাত্রী, যার নাম তানজিমা আক্তার মেঘা, তার বাবার নাম মিলন প্রামাণিক, মাতা সানজিদা আক্তার, গ্রাম এলজি, কুমারখালী, কুষ্টিয়া। আর একটা ছেলে আছে যে উত্তর একটা ভার্সিটিতে পড়ে, অমির রায়হান অনিক, পিতা মৃত আকরাম হোসেন, মাতা রুফি খাতুন, গ্রাম তেবাড়িয়া, কুমারখালী, কুষ্টিয়া। এই দুজনের মধ্যে একটা পার্সোনাল রিলেশন ছিল, যে রিলেশনটা গত 7-8 মাস আগ থেকে তাদের মধ্যে একটু মন্দা চলছিল। এই ঘটনা কেন্দ্র করে ওই ছেলের কাছে হয়তো তার কিছু এভিডেন্স ছিল, বা যে কোনো ভাবেই হোক তাকে তাদের বক্তব্য অনুযায়ী তাদেরকে ব্ল্যাকমেল করছিল। এই মেয়ে ওই ছেলেকে ডেকে নিয়ে আসছে। এখানে আনার পরে ওরা 12 নম্বর রোডে বসে আড্ডা দিচ্ছিল। আড্ডা দেওয়ার এক পর্যায়ে আশিক নামে একটা ছেলে, যে ওই মেয়ের নতুন বন্ধু, সে আসছে। সাথে ছিল ওখানে ফারোয়া জামান, শুভ মল্লিক, পলাশ মল্লিক, রাজু, এরা ওর সাথে আসে। আসার পরে ওই ছেলেকে জিজ্ঞেস করলে, তুমি এখানে কেন, ওকে ডিস্টার্ব করছো কেন? যে না, আমি তো ডিস্টার্ব করি নাই, বা যাই হোক কি হয়েছে, হোয়াটএভার ইট ইজ, এটা আমাদের বিষয় না। এক পরে ছেলেকে মারধর করে, তার মোবাইল ছিনিয়ে নেয় ওরা ওদের কাছে। ছেলের যে ছেলে উত্তরা থেকে এসেছে, অনিক, যে ছেলেটার নাম অমির রায়হান অনিক, তার মোবাইল ছিনিয়ে নেয়। ইতিমধ্যে কে বা কারা থানাকে ইনফর্ম করে যে এখানে একটা ছেলে মেয়েকে আটকে রেখে মারধর করছে, টাকা পয়সা নিচ্ছে বা টাকা পয়সা চাচ্ছে। এই ইনফরমেশনের ভিত্তিতে আমাদের এই থানার দায়িত্বরত, ওই মুহূর্তে দায়িত্বরত কর্মকর্তা এসআই ইব্রাহিম সাহেব ঘটনাস্থলে যান এবং গিয়ে তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করেন। ছেলেটাকে জিজ্ঞেস করেন, ছেলেটা ভয়ে কিছু বলতে চায়নি। তাকে অভয় দেওয়ার পরে সে স্বীকার করছেন, কারণ উনি গিয়ে দেখেন তার চোখে এবং মুখে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন, রক্তাক্ত জখম। এটা দেখার পরে উনি তাকে অভয় দেওয়ার পরে তখন উনি স্বীকার করে যে ওই ছেলেটা যে আমাকে মারধর করেছে। ইন দ্য মিন টাইম আমাদের স্বেচ্ছাসেবক দলের থানার যুগ্ম আহ্বায়ক এসএ টুটুল, সে যাচ্ছিল। একটা সচেতন নাগরিক হিসেবে একটা ঝামেলা দেখলে কিন্তু আমরা সবাই একটু অ্যাডভান্সে যাই, কি হয়েছে শুনতে চাই। ঠিক সেই সচেতনতা থেকে এসে গিয়েছে সামনে। আগে কথাগুলো শুনছে, যখন মোবাইলের কথাটা আসছে, মোবাইলটা তখন বের করে দিছে। ওই যে মোবাইলটা বের করেছে ফারোয়া জামানের কাছ থেকে। এই এখানে এই আবাসিকেই থাকে একটা ছেলে, এই তার রাজনৈতিক পরিচয়, সে ছাত্রলীগ করে। ছাত্রলীগ থেকে এখন এনসিপির নাম ভাঙায় এনসিপি করে। তাদের বক্তব্য এরকম। আমি এটা কনফার্ম আপনাকে করতে পারছি না, কিন্তু তারা এনসিপির পরিচয় দিচ্ছে। আদৌ তারা এনসিপির কর্মী কিনা, এটা এনসিপি গণনা করবে। যারা আপনার যতগুলো মানুষের নাম বললেন, ছেলের নাম বললেন, তারা বেসিক্যালি সবাই কি ছাত্রলীগের সদস্য ছিল? সবার কথা বলতে পারবো না, আমি 1-2জনকে পাইছি কমিটিতে। আর এখানে মামলার যে বাদী, যে পরবর্তী টাইমে যে মামলা করেছে, সেই মামলার বাদী বীরপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহির আহমেদ। আজ বৃহস্পতিবার বিকেলে মিরপুর 11 নম্বর বাস স্ট্যান্ডে ঢাকা মহানগর উত্তরের আওতাধীন রূপনগর থানার সর্বস্তরের সচেতন নাগরিকের পক্ষ থেকে একটি প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এমন অভিযোগ জানান সচেতন নাগরিক নেতৃবৃন্দরা। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মন্টুর সভাপতিত্বে প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন মহানগর সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএম এর রাজ্জাক, আক্তার হোসেন, গাজী রেজাউল হোসেন রিয়াজ, হাজী মোহাম্মদ ইউসুফ, আফাজউদ্দিন সহ বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনে বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আর আমাদের মহানগর সংগ্রামী আহ্বায়ক একজন নেতা, উনি রাজনীতি
আসতে পারতেন, উনি অনেক ভালো জায়গায় থাকতেন। আজকে মহানগরের দায়িত্ব নেওয়ার পর ঢাকা মহানগরকে কেন্দ্রীয় অত্যন্ত শক্তিশালী এবং সুশৃঙ্খল যেখানে অন্যায় হচ্ছে সেখানে উনি ব্যবস্থা নিচ্ছেন মহানগরের সিনিয়র নেতৃত্বের সাথে নিয়ে। অতএব আমরা রাজনীতির অপপ্রচার এই অপপ্রচারের নিন্দা জানাচ্ছি এবং আন্দোলনের করতে যদি কোন মিথ্যা অপবাদ দেওয়া হয় সারা ঢাকা শহর সহ সারা বাংলাদেশের মানুষ আজকে ভেসে উঠেছে। আমি বিশ্বাস করি যারা আন্দোলনের প্রতি অপপ্রচার করবে তাদের সকলে নির্মূল করা সময় ব্যাপার মাত্র। আমাদের মেয়েরা আমাদের নেতৃত্বে ঢাকা শহরে আওয়ামী লীগ মুক্ত হয়েছে। আমাদের মেয়েরা আমাদের নেতৃত্বে ঢাকা শহরে সচিবালয় মুক্ত হয়েছে। আমাদের মেয়েরা আমাদের নেতৃত্বে এই গণহাসিনা বাংলাদেশের মধ্য থেকে পালিয়েছে। এই কথা দাবি অনেকগুলো রাস্তাঘাট বা বিনা টেন্ডার নিয়ে নিয়েছে। স্বাধীন দেশের টেন্ডার করা শুনেছি বড় হাতগুলো সামনে বড় হাতগুলো ঈদের সময় বড় ঈদের সময় এই বড় হাতগুলো নেওয়ার জন্য চেষ্টা করতেছে। তারা নেওয়ার জন্য চাপ দিচ্ছে। তারা ছিল তারা এভাবে অনেক চেষ্টা করেছে। তারা নিজের দোষ অন্যের গাড়িতে থাকতে চায়, বাঁচতে চায়। আমরা বেঁচে থাকতে এই লোকটা আমরা অবশ্যই ভালো করবো। আমরা অবশ্যই কথা পেয়েছে ওই কিনে রেখেছে ওই আমরা কোনো বিএনপি সম্ভব না, ওই বাংলাদেশের সকল জনগণের সম্ভব। প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধনে রাজধানী রূপনগরে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের পাশাপাশি প্রায় 20,000 বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।